বাংলাদেশের ইতিহাসে খুব বিরল নেতৃত্ব বেগম খালেদা জিয়া। জাতি আজকে অভিভাবক কিন্তু হয়ে গেল। দেশপ্রেমিক বলতে যাকে বোঝায়, দেশকে ভালোবাসা, এ ব্যাপারে কোনো সবসময় কিন্তু আকর্ষণ ছিল দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এবং শত বিপদেও কিন্তু উনি দেশ থেকে ছেড়ে যেতে সবসময় যেতে চেয়েছেন। এবং তার আমি ছাত্র জীবন থেকেই আমাকে চেনে উনি, নাম ধরে ডাকতেন বয়স থেকে। পরবর্তী ব্যারিস্টার হয়ে আসার পর ওনার আইনজীবী হওয়ার সুযোগ হয়েছিল সাল থেকে। ওনার অনেক স্মৃতি আমার। আজকের এই নির্বাচন, জাতির সংকট, সব কিছু মিলে তার বেঁচে দেওয়ার দরকার ছিল দেশের মানুষের জন্য, দেশ স্বাধীন সার্বভৌমত্বের জন্য, এবং গণতন্ত্র, দেশ স্বাধীন সার্বভৌমত্বে উনি সবচেয়ে আকর্ষণ ছিল। From Nestle. এবং পৃথিবীতে খুব বিরল নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব আছে যারা ন্যায় নীতির পথে আকর্ষণ, বেগম তার মধ্যে একজন। ভাই মানে আপনার তার সাথে কিছু স্মৃতি জড়িত যদি বলতেন আমাদের। স্মৃতি জড়িত ছাত্র জীবন থেকে উনি যেভাবে রাজনীতিতে আসছেন, প্রথম বিচারপতি ছাত্র সাহেব দলের চেয়ারম্যান ছিলেন, উনি সিনিয়র ভাইস চেয়ারম্যান হবেন, সেই সময় থেকেই উনি আমাকে চিনেন। পরবর্তী ধানমন্ডিতে বসতেন, এবং সেই সময় থেকে পরবর্তী আমি ছাত্র রাজনীতি শেষ করে ব্যারিস্টারি করে আসলাম, আবার দেশে আসলাম। আসার পরেই বিএনপি সরকার থেকে যাওয়ার পর 96 সালের পর থেকেই আমি ওনার আইনজীবী হওয়ার সুযোগ হয়েছিল। উনি প্রায় বলতেন যে তুমি ছাত্র দলের প্রথম ব্যারিস্টার, তাদের ছাত্র দল থেকে প্রথম ব্যারিস্টার তুমি হয়েছে, আমার অনেক দায়িত্ব আছে। এমনকি আমি দেশের বাইরে যাবো, কখনো যাবো 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য, যেহেতু কোনো ঝামেলা হয় কিনা, বিপদ মানে আইনগত সমস্যা হয় কিনা, আমাকে বলতে দেয় কখন এখন যেও না, এখন হইতে পারে। তো নির্মাণের সময় ম্যানেজ-টু ফর্মুলা বাস্তবায়ন করবে চেষ্টা করছিল। শেখ হাসিনা লন্ডনে আটকে গেছিল, আসতে দিচ্ছিল না, বেগম খালেদা দেশের বাইরে পাঠিয়ে দেবে। তখন ইলিয়াস আলী, মোহাম্মদ শাহজাহান, আমরা রাত্রবেলা 4টা পর্যন্ত সংসদ ভবনে একটা ছেলে বসে দেখতেছিলাম। ওরা বললো যে কখন এর মামলা করেন না, বেগম খালেদা পাঠিয়ে দেবে, ট্রেন নিয়ে আসছে, মোড়া দিচ্ছিল। পরের দিন ওনার পক্ষে মামলা করলাম, এবং কোর্ট থেকে হাইকোর্ট থেকে নির্দেশ দিল বিরোধীদের নাম। আবার ধরেন 8 সালে উনি গ্রেপ্তার, 1 বছর বেশি হয়ে গেছে সাব জেলে। এর মধ্যে শেখ হাসিনা দেশে বাইরে চলে গেছেন চিকিৎসার জন্য, প্যারোল মুক্তি নিয়ে। আমাকেও পত্রপত্রে চলে আসছিল বেগম খালেদা দেশে বাইরে চলে যাবেন, উনি অসুস্থ। আমাকে আইনজীবী হিসাবে তারা অ্যালাউ করেছিল তাকে দেখতে যাওয়ার জন্য, আমি গেলাম। এর মধ্যে উনি বললেন যে গতকাল শেখ হাসিনা তো তার সঙ্গে আলাপ করে চলে গেছে দেশের বাইরে প্যারোল মুক্তি নিয়ে চিকিৎসার জন্য, কতদিন আর সহ্য করবে, 1 বছরের বেশি হয়ে গেছে ছেলে। আমাকে গতকাল রাত্রে আসছিল ব্রিগেডিয়ার গ্রামে, আমাকে 3 দিন সময় দিয়েছে চিকিৎসা করার জন্য, বাইরে চলে যেতে। আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না, তুমি আর চেয়ে ভালো হয়েছে। তো আমার সঙ্গে শেয়ার করলো, আমি পত্র সব চলে আসছে, আপনি চলে যাচ্ছেন। তখন উনি আমাকে শেয়ার করে কত কথা বললো, বলে এটা বলে দিও সব বাইরে। তো আমি বাইরে আসার পর সাংবাদিকরা বললো, ম্যাডাম কখন যাচ্ছে দেশের বাইরে? আমি বললাম, ম্যাডাম অসুস্থ, যেহেতু উনি অসুস্থ ছিলেন, ম্যাডাম অসুস্থ, সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে চিকিৎসা করাবেন। উনি আরও আপনার মধ্যে দেশ বাইরে জানাইতে বলছেন, জনগণ তাকে 3 বার প্রধানমন্ত্রী করেছে, জনগণকে ছেড়ে উনি কোথাও যাবেন না। তারপরেই তারা বাধ্য হয়ে আবার নির্বাচন দিতে বাধ্য হল, পরবর্তী পাওয়ার হ্যান্ড ওভার করলো আমাদের। তারপর ধরেন বিভিন্ন সময় দেখা করতো। লাস্ট হাসপাতালে ভর্তি হওয়ার আগে 1 সপ্তাহ আগে আমি দেখা করতে চেয়েছিলাম, বলছে আপনার বাসাতে বলে ওর সঙ্গে আলাপ করে জানাবে। তো আলাপ করে 2 দিন পরে জানালো যে হ্যাঁ আপনারা আসতে বলছে। আমি নোয়াখালী এলাকায় ছিলাম, আমি আসতে যেদিন আসি সেদিনই উনি হাসপাতালে ভর্তি হয়ে গেছে, ওর সাথে দেখা হলো, মানে কথা হলো না।